स्वामी विवेकानंद रचित रामकृष्ण मठेर नियमावली बोले एकटी बई आछे सेटा विशेष करे रामकृष्ण मठेर सदस्य ब्रह्मचारी एवं सन्यासीदेर जन्य अनेक उद्धृति ओखान थेके स्वामीजीर बाणी आलोचनाते एसेछे। सेखाने स्वामीजी एकटी कथा बोलछेन, शास्त्रेर मर्मार्थ बुझाबार जन्य ठाकुरेर दिव्य जीवनेर माध्ये शास्त्र प्रमाण करेछेन, प्रमाणीकृत बला हय। शास्त्र सत्यि शास्त्र जेटा बला आछे सेगुलो उपलब्धव्य, उपलब्धि करा जाय, সেই দৃঢ় বিশ্বাসটাকে দৃঢ়ীকৃত করার জন্য তিনি জীবনে অনেকগুলো সাধন ভজন ঘটনা বনার বাণী রয়েছে। স্বামীজি নির্দিষ্ট একটা উক্তি আছে ওখানে। স্বামীজি নির্দেশ দিয়েছেন ঠাকুরের বাণী এবং জীবনী। ঠাকুর বলতে এখানে সশক্তিক সপার্শ্বদ শ্রীরামকৃষ্ণ, মনে রাখতে হবে। আমরা যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখনই বলি তিনি সশক্তিক শ্রী শ্রী মায়ের সঙ্গে সপার্শ্বদ, এবং আমরা কোনো কোনো সময় যোগ করি সভক্ত, আমরাও রয়েছি তার মধ্যে। কোথায় কোণে বসে আছি বোধহয়, আমরা নিশ্চয়ই আছি, কারণ আমাদের ছাড়া ঠাকুর কোথায় যাবেন। আমি কোনো কোনো সময় ভাবি সমস্ত পৃথিবীতে যত ভগবত ভক্ত হতে পারে ৯৫% ভগবত ভক্ত, সকলেই বিশ্ব সভা একটা করে ঠিক করে আমরা কালকে থেকে ভগবানকে মানব না, ঠাকুরকে ভোগ দেবো না, না খেয়ে মরতে হবে ওনাকে। সেই জন্য আমরা কিন্তু কম নই, কিন্তু ভাগবত ভক্ত ভগবান ঠাকুর বলেছেন না, আমাদের ছাড়া ঠাকুরের উপায় নেই, ঠাকুর ছাড়া আমাদেরও উপায় নেই। সেই জন্য বেদান্তে বলছে জীব জগতের ঈশ্বর, এই তিনটি একসঙ্গে থাকবে অথবা একসঙ্গে থাকবে না। আমরা জীব হিসাবে থাকবো আর জগৎ চলে যাবে, তা হতে পারে না। সেজন্য আমরা জীব হিসাবে থেকে ভগবানের যে উপাসনা না করি, তাহলে ভগবানের যে বৈশিষ্ট্য কী রইল? যদি বলা হয় ইনি রাজা, কোন দেশের রাজা? কোনো দেশ নেই, ওখানে কত প্রজা, প্রজা কিছু নেই, তিনি রাজা, এটা কি হয়? সেই জন্য ভগবত ভক্ত যত আছেন তাদেরই মহিমা কম নেই, ঠাকুর বারবার বলেছেন। এবং যে সুন্দর কথা বলেছেন কথামৃতের মধ্যে, প্রথম ভগবান চুম্বক পাথরের মতন ভক্তদের টানেন, শেষে ভক্ত চুম্বক পাথরে যে ভগবানকে টানে। ভগবানকে টানার নাম হচ্ছে অবতার। ভগবানকে নিজের ভক্তির বলে সে টেনে নামিয়ে অবতীর্ণ করিয়ে মনুষ্য শরীর অবলম্বন করে এখানে থাকার বাধ্য করেছে ভক্ত। এটা মনে রাখতে হবে, ভক্তির যে মহিমা, ভক্তদের জন্য সব করতে পারি, এইমাত্র সুন্দর করে বললেন আমাদের মহাপ্রজ্ঞানন্দ। সবই করতে পারি মানে তিনি করুণা করে আমাদের করে দিচ্ছেন তাও নেই, মাকে একটা বলতে হবে আমাদের, তুমি বিশ্বাস করুণা করে আমাকে করে দিচ্ছ, তা নেই, করতে বাধ্য তুমি। কিসের জন্য এসছো, কিসের জন্য? ঠাকুর বলতেন, মা বলতেন, ঠাকুরদা রসগোল্লা খেতে আসেননি, শাস্ত্রের মধ্যে এটা রয়েছে। যেরকম সহস্রধারা শতধারাতে ধন এবং ধান্য আমার কাছে আসুক, সন্ন্যাসী বলছে, তার অর্থটা হলো ওর কাছে যেটা আসবে ওর কাছে থাকবে না, জগতের কল্যাণে যাবে। রামকৃষ্ণ মিশনের জন্য যে অর্থদান করে রিলিফ অপারেশনের জন্য, ত্রাণ কার্যের জন্য, সেটা কিন্তু সমস্ত মানুষের কাছে যাবে। বিশাল একটি হলো পাইপের মতন সন্ন্যাসী, ওখানে যা ঢালবে সব এদিকে বেরিয়ে যাবে, ও কিচ্ছু নিজে ধরে রাখবে না। কারণ শ্রীহীন সন্ন্যাস আমরা চাইছি না। শ্রী থাকবে, মেধা থাকবে, সমৃদ্ধি থাকবে। স্বামীজি বলেছিলেন এখানে কিন্তু অন্নছত্র থাকবে বেলুড় মঠে, সারাক্ষণ এমনভাবে ভাত রান্না হতে থাকবে, ফেনাতে সারা
গঙ্গা একেবারে সাদা হয়ে যাবে। স্বামীজি সবসময় তো বড় বড় কথা বলে, অতিশয়োক্তি, 100,000 মেন অ্যান্ড উইমেন ওই শূন্য বসেই যাবেন উনি। আবার বলছেন রক্তের স্বাদ দেখাবো। তামাশিক যত রাজ্যের এমন পাঠাবলি হবে এখানে, সমস্ত গঙ্গা লাল হয়ে যাবে। একবার গঙ্গা লাল হচ্ছে, একবার সাদা হচ্ছে, এটা হচ্ছে স্বামীজি। সেটাকে একটা ধরে রাখার জন্য মা ছিলেন শেষ পর্যন্ত। ঠাকুর চলে যাওয়ার পরে মা কতদিন ছিলেন? 34 ইয়ার্স, 34 বছর ছিলেন। কোনো শক্তি অবতারের পরে এতটা থাকেননি, আর অবতার লীলায় এতটা ভূমিকা কোনো শক্তির নেই, না বিষ্ণুপ্রিয়া, না রাধিকা, না সীতা দেবী। ঠাকুর রেখে গেলেন কেন? আমি ভাবলাম ঠাকুর কেন রেখে গেলেন? এই ছোকরাগুলো আছে বরানগরে, বাচ্চা ছেলে তো, এ হঠাৎ পালিয়ে যাচ্ছে, আবার চলে আসছে, শুধু মাকে কেন্দ্রে সংজ্ঞাটা গড়ে উঠেছে। স্বামীজি খেপে উঠলেন, প্লেগে এত মানুষ মারা গেল, আমরা কিন্তু বিশাল একটা জমি কিনে ওখানে বাড়ি ঘরে বাবুগিরি করতে থাকবো না। চোখ মুখ লাল হয়ে গেছে। স্বামীজি যখন রেগে গেলেন, স্বামীজি যখন অত্যন্ত ভাবান্বিত হয়ে যেতেন, কেউ কাছে যেতে পারতো না। মহাপুরুষ মহারাজ একটু বয়সে বড়, নরেন কি বলতে চাইছেন আপনি? মাকে একবার মা বললেই কিন্তু পুরুষ সিংহ বেদান্ত কেশরী, যেমন সার্কাসে সিংহ আর বাঘকে বশ করতে গেলে ম্যাগনেটিক রড একটা দেখায়, মা 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 বলে পুরো ঠান্ডা হয়ে যাবে। মায়ের কাছে চলি। মা বললেন, দেখো বাবা, তুমি তো আমার নামে সব উৎসর্গ করে দিয়েছ, তুমি ইউনিল্যাটারাল ডিসিশন, এক পক্ষের সিদ্ধান্ত নিতে পারো কি? রাখালকে সব দিয়ে দিয়েছ, এ করতে হবে না, টাকা এসে যাবে। একটা রিলিফ অপারেশন বেলুমঠ শেষ। মা জানতেন কিভাবে ভাবাবেগকে যুক্তি দিয়ে, জ্ঞান দিয়ে আর প্রেম দিয়ে পরিচালনা করতে হবে। ঠাকুর কি বলেছিলেন? শারদা শারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে, তারপরে মহাবুদ্ধিমতী। বুদ্ধিমতী মানে শুধু আধ্যাত্মিক দিকে না, সাধারণভাবে বুদ্ধিমতী। পানিহাটির ঘটনা আমরা জানি। মায়ের খুব ইচ্ছা চলে যাবেন। ঠাকুর ভাবলেন, ও যদি আসে হংসী বলে যে লোকে ঠাট্টা করবে, না গেলেই ভালো। মাকে বলতে পারছেন না তোমাকে যেতে হবে না, ও যদি চাই যেতে পারে। সঙ্গে সঙ্গে বুঝে নিয়েছেন উনি, তার ইচ্ছা যদি থাকতো নিশ্চয়ই যাবে বলতেন। উনি বলছেন আমার উপরে কেন ছেড়ে দিয়েছেন, তা মানে উনি চাইছেন না। ঠাকুর এটা শুনে বললেন, দেখলে তো তীক্ষ্ণ বুদ্ধি, সেটা আমাদের প্রয়োজন কেন আছে? ভাবাবেগে অথবা বেদান্তের জন্য আমরা কিন্তু উচ্চ তত্ত্ব আওড়িয়ে অত্যন্ত অবাস্তব হওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য বেলুমঠী সন্ন্যাসী, বেলুমঠী সম্প্রদায়, আপনারাও একেবারে বাস্তব বুদ্ধি সম্পন্ন। স্বামীজি বলেছে, ইমেন্স আইডিয়ালিজম অ্যান্ড ইমেন্স প্র্যাকটিক্যালিটি শুড বি কম্বাইন্ড। অত্যন্ত আদর্শবাদী হবে, অথচ একেবারে বাস্তব বুদ্ধি সম্পন্ন হবে। এখানে শাস্ত্রের মধ্যে সমত্ব বুদ্ধির কথা কোথায় আছে? তার আগে একটা ঘটনা বিখ্যাত, সকলে জানেন। শুধু একবার ঠাকুরের দর্শন করতে যেতেন, খাবারটা নিয়ে যেতেন মা। মা যখন খাবারটা নিয়ে যেতেন, একজন মহিলা এসে, মা আমি নিয়ে যাব। মা বলার সাথে সাথে না নিশ্চয়ই যাবে মা। ঠাকুর বিরক্তি প্রকাশ করছেন, কেন নিয়ে এলে? ওর হাতে আমি খেতে পারি না। মা গিয়ে বললেন, দেখো ও তো চাইছে, দিচ্ছে, একটু খেয়ে নাও না। ঠাকুর কিন্তু খেলেন। ঠাকুরকে আমি জিজ্ঞাসা করলাম, তুমি খাবো না খাবো না, হচ্ছে খেলে কেন? তাহলে খিদে তো লাগছে, কি করা যাবে? তারপরে বলছেন, তুমি প্রতিশ্রুতি দাও আর কখনো করবো না। তা আমি পারবো না। দৃঢ়তা দেখুন। মা বললে আবার দেব। তখন একটা অদ্ভুত একটি কথা বলছেন, ঠাকুরকে উপদেশ দিচ্ছেন। কে গুরু কে শিষ্য বোঝা যায় না। ঠাকুর তুমি তো শুধু আমার ঠাকুর নও, তুমি সকলেরই ঠাকুর। দেখাচ্ছেন সমত্ব বুদ্ধি তোমার খানিকটা বোধহয় কম পড়ে যাচ্ছে। মায়ের কথা আমরা জানি, শেষ কথা,
কারো দোষ দেখো না। এই দুটি নিয়ে একটু ভাবা যায়। আর এইদিকে বলছেন সকলকে সমানভাবে, আমজাদ যেমন, শরৎ যেমন, আমজাদ তেমন। স্বামী তপস্যানন্দজি এটা সুন্দর ব্যাখ্যা দিয়েছিলেন। প্রশান্ত মহাসাগরের মধ্যে এমন একটি কোন স্থান আছে, এত গভীরতা, হিমালয় পর্যন্ত নাকি ডুবে যাবে, এত গভীর। মনে করুন প্রশান্ত মহাসাগরের মধ্যে হিমালয় পুরো নিমজ্জিত হয়ে আছে, তার পাশে আছে একটু ছোট্ট একটি পাহাড়, একেবারে এইটুকু ক্ষুদ্র একটি পাহাড়। এখন বলুন, প্রশান্ত মহাসাগরের কাছে কোনটা বড় কোনটা ছোট? দুটিই তো ডুবে আছে। প্রশান্ত মহাসাগরের দৃষ্টিতে হিমালয় যা, এই ক্ষুদ্র পাহাড়ও তাই। সেজন্য মায়ের যে হৃদয়ের যে গভীরতা এবং প্রসারতার কাছে প্রশান্ত মহাসাগরের মতন শরৎ যা, আমজাদ তা। মায়ের যে হৃদয়ের বিশালতা এবং গভীরতা, অসাধারণ গভীরতা, অসাধারণ বিশালতার মধ্যে দুটি কিন্তু সমান। তার মানে এ নয় উনি বলছেন শরৎ যা যা আছে আমজাদ। এটা মনে রাখতে হবে, ইকুয়ালিটি মানে এ নয় উনি মনে করছেন শরৎ যা আছে একই আমজাদ, তা নয়। উনার কাছে, প্রশান্ত মহাসাগরের কাছে মায়ের হৃদয় বিশাল এবং গভীর, প্রশান্ত মহাসাগরের মতন। প্রমাণ? আমরা তো সবসময় যুক্তি চাইছি, প্রমাণ। ঘটনা বলুন। ষোড়শী পুজো আমরা জানি, ষোড়শী পুজো ঠাকুর কেন করলেন তার একটা ব্যাখ্যা। এসব নিজে নিজে ভেবেছি, কল্পনা করে আমি। ঈশ্বরকে বশ করতে গেলে কি করতে হবে? আমি ভাবলাম ঈশ্বরকে খালি আমাদের দিয়ে খেলাচ্ছেন, ধ্যান করো, জপ করো, এটা করো, এত করলেও কিছুই হচ্ছে না। কি করলে তুমি সন্তুষ্ট হবে? আমার ভক্তি দিয়ে আমার হবে, ভক্তিটাকেই বুঝতে পারছি না। ঈশ্বরকে বশ করা সবচেয়ে বড় উপায় শ্রী শ্রী মায়ের জীবনীতে দেখিয়েছেন। ঈশ্বরের কাছে কিচ্ছু চাইবে না। রামকৃষ্ণ পরিমণ্ডলে দুটি মহান চরিত্র, স্বামী রামকৃষ্ণানন্দ আর শ্রীমা শারদা। ঠাকুরের কাছে কিছুই চাই, নরেন পর্যন্ত বললো নির্বিকল্প সমাধি আমার চাই, কিছুই চাইছে না। ঠাকুর বললেন কি এটা অদ্ভুত একটা মহিলা, খালি দিয়েই যাচ্ছে, সেবা করছে, ভালোবাসছে, সব করছে, কিচ্ছু চাইছে না। কি করা যায় বলুন? যদি কিছু চান ঈশ্বরের কাছে পেয়ে যাবেন, এটাই রহস্যটা। তাতে কিন্তু তোমাকে এটা তৃপ্ত করে দিয়ে ছেড়ে দেবে। না চাহিলে সকল দিয়ে সন্তানেরও মন ভুলায়। মন ভুলাচ্ছেন সব দিয়ে, না দিলে অন্তত কান্নাকাটি করে পেয়ে যেতাম। বিখ্যাত একজন মাল্টি মিলিয়নার, বিশাল ধনী, তার কাছে ওর নিজের ছেলে গিয়ে বলছে, বাবা আমার 5 লাখ এক্ষুনি দরকার আছে, 5 লাখ, এই চেক বই দাও তো। বাবা কি করো না দেখো তো। বাবা বলছে, হাই হাই মূর্খ, আমার কোটি কোটি সম্পত্তি আছে, সবই তো তোর রে, 5 লোকে চাইলি ভিখারির মতো। ঈশ্বরের যা আছে সবই আমাদের, ওর কাছে কি ছোটখাটো কি চাইবে তুমি? কিচ্ছু চাইবো না। কিচ্ছু না চেয়ে কালী সেবা করে যাচ্ছেন, ভক্তি করে যাচ্ছেন, তখন ঈশ্বর সম্পূর্ণভাবে কনফিউজ হয়ে যাচ্ছেন। কি করা যায় বলো তো? কারণ ঋণী হয়ে যাচ্ছেন উনি, খালি সেবা নিয়ে যাচ্ছেন, কিছু দিচ্ছেন না। এইটা কৌশলটা জেনে রাখুন, এটা কোনোটাই আমার নয়। স্বামী তুরীয়ানন্দজি বলছেন ঈশ্বর কখনো ঋণী হবেন না। তুমি এতটা করছো, উনি কি না দিয়ে ছেড়ে দেবেন? তাহলে মহা ঋণী হয়ে যাবেন তুমি। তখন ঠাকুর দেখলেন কি করা যায় বলো তো? একটা কাজ করে নিজেকেই দিয়ে দিই। ঈশ্বরের কাছে কিছু চাইলে সেটা পাবেন, ঈশ্বরের কাছে কিচ্ছু নাই চাইলে ঈশ্বর কি পাবেন। এর হচ্ছে ফর্মুলা। হঠাৎ বললেন তুমি এখানে বসো। উনি নিজেকে দিয়ে নিজের জপমালা পর্যন্ত সমর্পণ করে, নিজের সিদ্ধি, নিজের সাধনা, নিজের সমাধি সব দিয়ে সাষ্টাঙ্গ প্রণতি করে বলছে সব তুমি নিয়ে নাও। তার কারণ উনি কিছু চাইলেন না। সেজন্য মায়ের শেষ উক্তি, নির্বাসনা হলে সব হবে, এই মুহূর্তে মুক্তি হবে। আমি করুণাময়ী, আমাকে করুণা করে দিচ্ছি, শেষে সব দেবো, এগুলো শুনে যাওয়া ভালো সান্ত্বনার জন্য।
কিন্তু নির্বাসনা না হলে কিচ্ছু হবে না, শেষ পর্যন্ত তোমাকে বাসনা ত্যাগ করতেই হবে। তখন আমরা তো একটু চালাক করি, তো চালাকি, নির্বাসনা তুমি করিয়ে দাও না, নির্বাসনা করাতে পারেন তিনি, আমরা নিতে পারবো না। হৃদয়রাম মুখোপাধ্যায় বলে অদ্ভুত চরিত্র আছে ঠাকুরের জীবনীতে। সে নিজের মামা আমাকে সমাধি এটা করিয়ে দাও না, সমাধি করি। আরে সমাধিটা ভাই দরকার নেই, এখানকার সেবা কর, তাতেই হবে না, একটা সমাধি চাই। তারপরে ঠাকুর বলছেন মায়ের ইচ্ছা হলে হবে, তার মানে হবে। হঠাৎ হৃদয়রামের সমাধির মতো হয়ে গেল, নিজে দেখছি উজ্জ্বল, তবে ঠাকুরের বিশাল উজ্জ্বল মূর্তি, রামকৃষ্ণ আমরা সাধারণ মানুষ নই, আমরা দেবতা, চল। তখন ঠাকুর বলে, আরে মুহুর্মুহুর সমাধি আছে, এতে চিৎকার কেন? বুকে হাত দিয়ে বলছে জড়ো হয়ে গেছে। আমি আমন্ত্রয়স্য ভগবন ভগদম স্বরূপম, কিসের জন্য বসে বসে কাঁদছ? ভক্তিপথে আমি ঈশ্বরের সন্তান। কুর্মস্তারক চর্বণম ত্রিভুবনমুৎপাটয়ামো বলাৎ, কিম্ভো ন বিজানাস্যস্মান রামকৃষ্ণ দাসা বয়ম। আমি রামকৃষ্ণের দাস, সমস্ত তারাকে নিয়ে একবার চিবিয়ে খেয়ে নেব, সমস্ত জগৎকে উল্টে দেব, আমি রামকৃষ্ণের দাস। যে হনুমান মহাবীর অত্যন্ত হীন দিন রাবণের কাছে কীরকম ছিলেন, তার কৃপাতে, তার শক্তিতে শক্তিমান হয়ে থাকো, নিজের অহংকারের জন্য নয়। সেই জন্য শাস্ত্রের দিক থেকে ঠাকুরমার জীবনীকে বোঝা এবং এদের জীবন বাণীকে শাস্ত্রের ভিত্তিতে বোঝা স্বামীজির অত্যন্ত প্রিয় বিষয় ছিল, বারংবার এটা বলেছে। আমি আজকে দুটি মায়ের কথা নিয়ে এটা আলোচনা করতে চাইছি, দুটি বিখ্যাত, সর্বজন বিদিত, আমরা জানি। একটা এইমাত্র যে মহাপ্রজ্ঞান সুন্দর করে বললেন, শরৎজমান আমার ছেলে, আমজাদও আমারই সন্তান, আমারই ছেলে। শরৎকে স্বামী শারদানন্দ, ব্রহ্মজ্ঞ পুরুষ, রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের সম্পাদক, মায়ের ভারী, লীলা প্রসঙ্গ রচয়িতা, তো উচ্চ কোটির একজন সন্ন্যাসী। আমজাদকে একজন মুসলমান ডাকাত। দুটি সমান কি করে মা বললেন? মায়ের যে করুণা, মায়ের যে উদারতা বললে তো হবে না, ওটা হতেই পারে না যদি না অন্য কোনো ব্যাখ্যা থাকে। আমি তো ভেবে মায়ের জীবনীতে খুব বড় সমত্ব দৃষ্টি। ভগবদ্গীতাতে প্রথম থেকে শেষ পর্যন্ত সমত্ব দৃষ্টি, সমম, সাম্য কথা বহুবার এসেছে। সমত্ব বুদ্ধি প্রথম থেকে দেখুন কিভাবে ঠাকুরকে শাসন করেছেন মা। আপনারা কি একটা প্রবন্ধ বই লিখতে পারেন, স্বাধীন চেতা শ্রীমা সারদা। মাকে বলা হলো, ঠাকুরের সব কথা তুমি মানছ না কেন? তা কি সম্ভব? নিজস্ব তো বিচার আছে, আধ্যাত্মিক দিকে ওর কথাগুলো মানলাম, কিন্তু নিজে বিচার করো। গোপালের মা, বাল্য বিধবা, কামারহাটিতে বসে বসে একা একা থাকে, কেউ কোথাও নেই, গোপালকে নিয়েই কিন্তু সারা জীবন কেটে গেল। রান্না করে খেতে, বাসনপত্র খুব একটা নেই। কলকাতায় এসেছেন, কেউ বাসনপত্র দিয়েছে, একটা চামচ দিয়েছে, একটা কড়াই দিয়েছে, সে পুটলি বেঁধে নিয়ে যাবে। ঠাকুরের হঠাৎ বৈরাগ্য এসে গেল। ঠাকুর হঠাৎ এমন বৈরাগ্য দিয়ে যেটা বলে ফেলেন না উনি, এটা কে বলেছেন জানেন? কেশবচন্দ্র সেন। কেশবচন্দ্র সেন এসছে, ঠাকুর বলছে তোমরা বেশ আছো? এই দিক ওই দিকে দুই দিকে রেখে তোমরা বেশ আছো। জনক রাজা মহাতেজা, কিসের ছিল তার ত্রুটি? এই দিক ওই দিক দুই দিকে রেখে খেয়েছিল দুধের বাটি। তখন কেশব বলছে সাবধানে থেকো, এখন এটা বলছে কিছুক্ষণ বাদে কুটুস করে কামড়াবে, তোমার তীব্র বৈরাগ্যের কথা বলবে। ঠাকুর বলছে না না, আমি কুটুস করে কামড়াবো কেন, তোমরা বেশ আছো, টুটিয়ে রাখো। বললে কি হয়, বৈরাগ্যের কথা এসে গেল, তুমি কিন্তু একেবারে আত্মহারা বলেই যাবেন।
আচ্ছা, বেচারি যে গোপালের মার কাছে এত বৈরাগ্যের কথা বলা দরকার ছিল? একা একা থাকে, কি কষ্ট জীবনযাপন করে। ঠাকুর ওই পুটলিটা দেখছেন, বৈরাগ্যের কথা বলছেন। হ্যাঁ, পুটলি বেঁধে এখান থেকে নিয়ে যাওয়া, ঈশ্বরের উপরে নির্ভর করতে পারে না? গোপালের মধ্যে খুব কষ্ট হলো। শ্রী শ্রী মাকে বলছেন, গোপাল খুব চটে আছে, আমি গঙ্গায় ফেলে দেব। মা যখন হাত ধরে বলছে, ও বলুক না, ও সংসার কিছু বুঝে। দেখুন কথাটা একবারে রামকৃষ্ণ কথা প্রাণা তন্নাম শ্রবণ প্রিয়া বলতে পারেন আপনি। নিজের চিন্তাটা, এইটা শিক্ষণীয় মায়ের কাছে। নিজের চিন্তাটাকে কখনো বিসর্জন দেবেন না। প্রত্যেকটি মানুষের নিজের একটা চিন্তা আছে। আধ্যাত্মিক পথে, আধ্যাত্মিক জীবনে সব মানা যায়, নিজস্ব চিন্তা। কারণ ঠাকুরের সংসার সম্বন্ধে কি জানেন? বিশাল থালায় কিন্তু এসে গেল, মথুরবাবু পায়েসের বাটি জুগিয়ে দিচ্ছেন। একদিনের প্রসাদ হাতে দেরি হয়ে গেল, বারবার খোঁজ নিচ্ছেন, কী হলো, প্রসাদ করে এলো না কেন, প্রসাদের থালা দেরি হচ্ছে বলে চটি পরে নিজেই চলে গেলেন। আচ্ছা, কিছু গোল হলো নাকি আমার প্রসাদ? রানী রাসমণি আমল থেকে বরাদ্দ আছে, এটাও মনে আছে ঠিক। সমাধিস্থ হলে কি হবে? রানী রাসমণি আমল থেকে বরাদ্দ করা আছে। ও আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। যোগীন মহারাজ সবসময় কিছু না কিছু করতে থাকেন। এ তো ব্রাহ্মণ তো ভট্টাচার্য, এ প্রসাদের প্রতি এত আকর্ষণ। তখন ঠাকুর সঙ্গে, না রে, এখানে থাকলে ভক্তরা খাবে ইত্যাদি। জানেন তো ঘটনাটা আপনি। সমস্ত পেয়ে গেলে আর কি আছে? টাকা মাটি, মাটি টাকা, টাকা মাটি ফেলে দিলেন। প্রচণ্ড ভয় ঢুকে গেল। মা লক্ষ্মী যদি খ্যাট বন্ধ করে দেয়, মা তুমি হৃদয়ে থাকো, মা হৃদয়ে থাকো। তারপরে বলছেন, ওইটুকু মাতোয়ারি বুদ্ধি আছে। ঠাকুরের জীবনটা অদ্ভুত। এটা উনি সমস্ত তীব্র কথা বলতে পারেন, কিন্তু সেইগুলোকে সাধারণ স্তরে নিয়ে এসে জীবনযাপনের উপযুক্ত করেছেন শ্রী শ্রী মা। সেজন্য অনেক বড় সাধুর কাছে আমরা শুনেছি, শ্রুতিপ্রস্থান, স্মৃতিপ্রস্থান, ন্যায়প্রস্থান, আমরা তিনটি প্রস্থানত্রয় বলা হয় বেদান্তে। ঠাকুরের জন্য শ্রুতিপ্রস্থান। উপনিষদে কোনো তর্ক নেই, কোনো যুক্তি কিছু বলছে না, অনুভূতি সোজাসুজি বলে যাচ্ছে। ঠাকুর যেমন কথামৃতে চতুঃসূত্রী ঠাকুরের, ঈশ্বর আছেন, ঈশ্বরকে দেখা যায়। এই মনুষ্য শরীর পেয়ে ঈশ্বরকে না দেখা বৃথা। আর ঈশ্বরের লাভটি জীবনের উদ্দেশ্য। একদম সোজাসুজি, কেন কি, তার জন্য কি কি যুক্তি আছে, ন্যায় কি বলছে, কিছু না। শ্রুতির ব্যাখ্যা দৈনন্দিন জীবনে কিভাবে উপযোগী করা যায়, এটা স্মৃতি বলে গেছেন ভগবদ্গীতা। শ্রী শ্রী মা হচ্ছেন স্মৃতি প্রস্থান। সেটাকে ন্যায়সঙ্গতভাবে উপস্থাপনা করা, এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ ন্যায় প্রস্থান। এটাকে পুরোদের কাছে আমরা শুনেছি। দৈনন্দিন জীবনে কি উচ্চ আধ্যাত্মিক তত্ত্বগুলোকে নিয়ে থাকা যায়। মা যেমন সমস্ত ভক্তদের আশ্বাস দিলেন, আমি তো আছি, ভয় নেই ইত্যাদি। তার সন্ন্যাসী শিষ্যদের উপদেশগুলো পড়ে দেখুন, সবগুলো লেখা হয়নি, পরিষ্কার বলে দিয়েছেন উনি। সন্ন্যাস নিয়েছ মা, তুমি চলে যাচ্ছ জয়রাম ভাটি, মা মা বলে আমার খুব মনটা খারাপ হচ্ছে। তীব্র তিরস্কার করলেন, ভর্ৎসনা করলেন, লজ্জা করেন তোমার? সন্ন্যাস হয়েছে, মা মা আবার কি? বৈরাগ্য অবলম্বন করে থাকো। অর্থটা হচ্ছে যার যেমন উপযুক্ত। একজন ছেলে এসে মাকে বলল, মা বিয়ে করা কি খারাপ? তোমার বাড়িতে খুব চাপ দিচ্ছে। না বাবা, তাতে কি আছে, সবই দুটো দুটো চোখ, দুটো কান, ঠাকুরও তো আমাকে বিয়ে করলেন। হ্যাঁ মা ঠিক বলেছে, বলে চলে গেল। দুদিন বাদে আরেকজন যুবক এসে, মা একদমই ভালো লাগছে না সংসার, আমি বিয়ে করতে। না বাবা, কি আছে সংসারে বলো তো? দূর থেকে জল, মা এটা কি অদ্ভুত। আরে যার যেমন বাসনা সেরকম করুক। আমি যদি না বলি, ওকে দেখলাম গিজগিজ করছে বাসনা, ওকে না বলি গুরু বাক্য লঙ্ঘন করেছে, দুঃখ পাবে। যে যেমনটি চাইছে তেমনটি যাক, এটা ঈশ্বরের একটি গুণ। গীতা
ये यथा माम प्रपद्यन्ते तथैव भजाम्यहम। যে যেমনটি ভাবছে, যেমনটি পথে পথে যাচ্ছে, আমি সেই পথেই গিয়ে ওকে অগ্রসর করাচ্ছি। ভজামি কথা বলা আছে গীতাতে। ভজ ধাতু অনেক জায়গায় আসছে। ভজামি মানে ঈশ্বরকে আমরা ভজনা করি। এখানে ঈশ্বর বলছেন তাঁস তথৈব ভজামি অহম, তাকে কিন্তু আমি এমন পথে নিয়ে যাচ্ছি। ঠাকুর যেমন বলছেন, এক পা এগুলে উনি 10 পা আসছেন। একজন এখন তো বর্তমান যুগে খুব যুক্তিসঙ্গত সব বেরিয়েছে, তো সায়েন্সের ছাত্রগুলি। ব্রহ্মচারী একজন বলল, তাহলে একবার পিছালে কিন্তু ঠাকুর 10 পা পিছিয়ে যাবেন। অর্থটা হচ্ছে তোমাকে তোমার পথে উনি এগিয়ে দিচ্ছেন। মা সবসময় অত্যন্ত বাস্তব বুদ্ধি সম্পন্না, কারণ তোমাকে থাকতে গেলে অনেক কিছু লাগে। ঠাকুর যেমন বললেন না, মা লক্ষ্মীকে হৃদয়ে থাকো ইত্যাদি। মায়ের কাছে একজন এসে বলছে, কেউ প্রণামী দিল, তখনকার দিনে মুদ্রা ছিল তো, নোট ছিল না, মা মাথায় ঠেকে বক্সের মধ্যে রাখছেন। একজন ভক্ত বলছে, ঠাকুর তো ছুতে পারতেন না টাকা, আপনি তো একেবারে এত আদর করে ওটা রেখে নিয়ে মাথায় ছুঁয়ে রাখছেন কেন? মা বলে দিল, আমি তো মেয়ে মানুষ ইত্যাদি। আসল জিনিসটা হচ্ছে, অন্য কেউ সব আপনাকে দিয়ে দিলে তো বৈরাগ্যের কথা বলতে পারে। আমরা বলি না, আপনার বৈরাগ্য নেই, থাকুন, বেশি করবে না, কারণ বেলুমটা আমার দিচ্ছে তো সবই। সমস্তগুলো আরেকজন দিয়ে দিলে আমার কেন টাকাই প্রয়োজন? দেখুন, আমি একদম টাকা ছুঁই না, আমার অ্যাসিস্ট্যান্ট আছে, ওকে দিয়ে দেবেন সব। মা জানতেন সংসারে থাকলে রাখতেই হবে, তো প্রয়োজন আছে। সেজন্য মাকে প্রথমে স্থাপনা করে স্বামীজি শুরু করেছিলেন বেলুর মঠকে। মায়ের পদরজ এখনও পূজিত হচ্ছে ওখানে। তার কারণ মা লক্ষ্মী ছাড়া, মা সরস্বতী ছাড়া কিন্তু কোনো প্রতিষ্ঠান হতে পারে। সরস্বতী হচ্ছে মেধা, লক্ষ্মী হচ্ছে শ্রী। মহানারায়ণ উপনিষদে সায়ন ভাষ্য অবলম্বন করে এটি ব্যাখ্যা আছে। মেধা শ্রী দুটোরই প্রার্থনা আছে ওখানে। সন্ন্যাস মন্ত্রের মধ্যেও আছে, ধনধান জয় স্বাহা যথা কূপ শতধার সহস্রধার অমক্ষিতম। যেভাবে কূপ থেকে সহস্রধারা শতধারাতে যেমন জল আসে, ভক্তদের করুণা করার জন্য শুধু এসেছেন তা নয়, ভক্তদের ছাড়া উনি থাকতে পারেন না। একদম প্রথম থেকে দেখুন দক্ষিণেশ্বরে কুঠি বাড়ির উপরে উঠে দুহাত তুলে দুবাহু তুলিয়ে ডাকে, আয় রে কোথায় চলেছে না, দুবাহু তুলে বলছেন, তোরা কোথায় আছিস রে, আমি তোদের ছাড়া থাকতে পারছি না। অবতীর্ণ হয়ে থাকলেন। অনেক ভক্ত আসবে বলতেন, মা দেখিয়ে দিলে। মথুর বাবা এসে বলছে, বাবা অনেক ভক্ত আসবে, বলে কই আসছে না তো। শিশুর মতন ঠাকুর বলছে, তাই তো মা বললেন কিন্তু এলো না তো। ওকে সান্ত্বনা করার জন্য মথুর বাবা বলছে, কই পরোয়া নেই, আমি একাই 100। সেরকম অনেক ভক্ত আসবে, সেই আশপাশে কিন্তু ভগবান বসে আছেন। তিনি যতটা মা কালীর দর্শনের জন্য কেঁদেছিলেন, ব্যাকুল হয়ে চেষ্টা করলেন, তার চেয়ে বেশি ভক্তদের জন্য কেঁদেছিলেন। নরেনের জন্য কেঁদেছিলেন যা, অন্য অন্য ভক্তদের জন্য, শিষ্যদের জন্য যিনি একেবারে করুণ ক্রন্দন করেছিলেন, সেটা মা কালীর দর্শনের চেয়ে খুব একটা কম নয়। কাশীপুরের ঘটনা, অত্যন্ত অসুস্থ, প্রাণ যায় যায় অবস্থা, খুব কষ্ট হচ্ছে বলছেন। হরিনাথ চট্টোপাধ্যায়, পরবর্তীকালে স্বামী তুরীয়ানন্দ, বলছে, না আপনি বেশ আছেন, আপনি আনন্দেই আছেন। আমি এত কষ্ট পাচ্ছি, আনন্দে আছে বলছিস কেন? তখন শালা ধরে ফেলেছে। শরীর জানে, দুঃখ জানে, মন তুই আনন্দে থাক ইত্যাদি আছে না। তা সত্ত্বেও বলছেন, শরীরটা ছেড়ে দিলেই ভালো, আর পাচ্ছি না।
নিত্য শুদ্ধ মুক্ত স্বভাব, তার আমরা বলি ঈশ্বরের সম্বন্ধে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, সদা স্বতন্ত্র, কারো অধীনে তিনি নন। অথচ সেই নিত্যশুদ্ধ মুক্ত স্বভাব ঈশ্বর, ভূতানাম ঈশ্বরোপি সন বলছেন না, তিনি এসে করুণ প্রার্থনা করছেন ভক্তদের কাছে, শিষ্যদের কাছে, তোরা যদি বলিস তাহলে শরীরটা ছেড়ে দেবো, আর পাচ্ছি না। ভক্তদের কাছে অনুমতি যেন চাইছেন, অত্যন্ত বিনীতভাবে বলছেন, তোরা যদি অনুমতি দিস তাহলে শরীরটা ছেড়ে দেব। শাস্ত্রে আছে মহাভারতের ঘটনা, শ্রীকৃষ্ণ মায়াবী, তিনি চাইছেন যুদ্ধ হোক, সব শেষ হোক, যুদ্ধ করে নিজে নাশ করলেন হাসতে হাসতে। শ্রীকৃষ্ণের হাসি, শ্রীরামকৃষ্ণের হাসি এটা ভয়াবহ, এত মুগ্ধ করে আমরা এসে বলছি শ্রীরাম এই সুন্দর হাসি আছে দেখো, একবার এসে গেলেন আর বেরোতে পারবেন না। এটা আমার কথা নয়, স্বামী বিজ্ঞানানন্দজি বলছেন ঠাকুরের সম্বন্ধে কাঁচা খেকো দেবতা। আমরা সাধারণত মা কালীকে, দুর্গাকে একটু রান্না টান্না করে মাংস মাছ নিবেদন করি, এই একটি দেবতা আছে কাঁচা মাংস পুরো খেয়ে নেয়। তারপরে বিজ্ঞান মানে বলছেন দেখো রাখাল নরেনকে একেবারে পুরো জয়ন্ত খেয়ে নিলেন। একবার এসে ঠাকুরের ছবি ঘরে রেখে একটুখানি তাকালেই কিন্তু আপনারা জীবনটা গেল, আর পারবেন না বেরোতে। বিদ্যামন্দিরে দীর্ঘদিন আমি ছিলাম 28 বছর। ছেলেগুলো নতুন আসতো, বিশেষ করে 11-12 ছেলেরা, অত্যন্ত সরল মেধাবী। তখন সারদা পেটে বুক স্টলে যেত, ঠাকুরের ছবি এসে ঘরে রাখতো। আমি বলে হাই হাই, আর একটাকে ধরলে ও গেল। তার একবার তিনি ধরলে জাত সাপের কামড় বলছেন না, আর একটা করেননি, তিনি সকলকে মোহিত করে মুগ্ধ করে আমাদের সব নিয়ে এলেন, নিয়ে এসে ছেড়ে দিয়ে অন্য কাস্টমার ধরতে চলে যান। খুব সাবধান ঠাকুরের। বলেন আমাদের রীতি আছে, আমাদের বইগুলোতে মায়ের কথা বলা হলো, শেষ পর্যন্ত তিনি আসবেন, তাকে আসতেই হবে। আমাদেরও বলা হতো কিচ্ছু চিন্তা করিস না, ঠাকুরকে স্মরণ নিয়েছিস, নিশ্চয়ই শেষ পর্যন্ত আসবেন। যিনি বলেছেন আমার মৃত্যুর সময় তিনি কোথাও নেই, বলে আপনি বললেন কোথায় গেলেন আপনি? এইসব মৃত্যুর পরে কি হবে ওটা ছেড়ে দিন, মৃত্যুর আগে কি হবে সেটা ভাবুন। স্বামী রঙ্গনাথানজির কথা বলতেন, ডোন্ট বিলিভ ইন পোস্টমর্টম রিয়েলাইজেশন। মৃত্যুর পরে পোস্টমর্টম করে তো তখন কি হবে না হবে ছেড়ে দেয়, এই মুহূর্তে আমার চাই। আমার চাই বললে উনি খেলাবেন, আমি কিছুই চাই না যদি বলেন উনি বিপদে পড়েন। আর একটা রহস্য বলে যায় আজকে আপনাকে মায়ের জীবনের সম্বন্ধে। অনন্ত আনন্দ আছে বলে নিয়ে এলেন, শেষ পর্যন্ত অনেকক্ষণ হয়ে গেল, 40 বছর হয়ে গেল, কই কিছুই হচ্ছে না তো। আরে থাক না, ধীরে ধীরে হবে। কোথায় গেলেন ঠাকুর? নতুন কাস্টমার ধরতে বেরিয়ে গেলেন উনি। এটা আমার কথা নেই কোনোটাই, মশালাটা আমার। শ্রী শ্রী মা 2 রকম পান সাজাচ্ছেন উদ্বোধনে, একটাই এমনি সাদা বাটা, আর একটা হচ্ছে এলাচি দিয়ে এদের সুগন্ধি। মাকে বলে কেন 2 রকম কেন? এই সুগন্ধি যেটা আছে না, এটা ভক্তদের জন্য, ওটা ধরতে হবে ওদের, পান টান খাইয়ে। আর রামকৃষ্ণ মিশনের রহস্যটা হচ্ছে, ম্যাজিকটা হচ্ছে নারকেল নাড়ু। নারকেল নাড়ু লোভে বাচ্চাগুলিকে প্রথমে ধরবে, তার একটু বয়স হয়ে গেলে পান। বাবা উদ্বোধনে যে প্রসাদে পান না, দারুণ। আর একটা সাদা মাটা মায়ের ঠাকুরের জন্য। মা 2 রকম কেন? আরে ঠাকুর আমাদের তো যাবেন কোথায়, ভক্তদের ধরতে হবে প্রথমে। এই পুরনো ভক্তদের উনি খুব এটা পাত্তা দেন না, নতুন নতুন ধরতে হবে না। আমাদের শাস্ত্রতে আছে যারা নতুন সন্ন্যাস নিচ্ছে তাদের মধ্যে বৈরাগ্য ভক্তি অনেক অনেক বেশি থাকে। সেজন্য বলে মা বলতেন, এখানেই বলতেন, পুজোর ভার দিতে হবে নতুন ব্রহ্মচারীদের, নবানুরাগ ওদের থাকে।
পুরনোদের আস্তে আস্তে একটু কমে যায়। যখন সন্ন্যাস হয়, এবারে ঠাকুর তিথি পুজোতে হবে, যখন পরের দিন ভিক্ষা করতে বেরিয়ে যায় নতুন সন্ন্যাসীরা, 3 দিন করতে হবে, নিয়ম আছে, যখন ভক্তরা দাঁড়িয়ে থাকে ওদের ভিক্ষা দেওয়ার জন্য, এখানে ওখানে দাঁড়িয়ে থাকে, আর সন্ন্যাসীগুলো ছুটতে থাকে, ওরাও কিন্তু দিবেই দেবে। তখন পুরাতন সন্ন্যাসীরা সঙ্গে যাবে, এটা হুজুগে আর কি, চলো আমি একটু দেখি। তখন আমি শুনতাম ভক্তরা তো খুব বুদ্ধিমান বুদ্ধিমতী, তো এই পুরনো পুরনো ছেড়ে দে ছেড়ে দে। যেমন নতুন সন্তান শিশুকে যেমন ভাবে ভালোবাসি আমরা, একটু বয়স হয়ে গেলে ততটা না। যার জন্য একটু বয়স হয়ে গেল, তার চেয়ে ছোট ভাই অথবা ছোট বোন জন্মালো 4-5 বছর ছোট, আর বড় ছেলে খুব রাগ হয়, মা সবসময় ওকে নিয়ে থাকে, আমাকে ছেড়ে দিল কেন? সেই জন্য খুব সাবধানে কিন্তু এগোতে হবে ঠাকুরের। মাও কিন্তু অনেক কিছু বলে গেছেন, কিন্তু কড়া কড়া অনেক কথা বলেছে, ওটা মনে রাখলে ওটা ছেড়ে দিলেই হবে না। যা খুশি করবো মা এসে করবেন, এখানেই বলেছেন আতুর করে গন্ধ যায়নি, ঠাকুরকে দেখিয়ে দেওয়া লজ্জা করে না, এমন এমন কথা বলেছেন। অর্থাৎ হলো, তুমি কামনা বাসনা যতক্ষণ না যায়, ঠাকুর ঠাকুর বলো, করুণাময়ী এসে এটা ভাসিয়ে দেবে করে দেবেন, হয় না। তোমার কর্মটাকে ঠিক করো। শঙ্করাচার্য ভাষ্যতে বলছেন, গীতাতে, আমি কৃপা করি, ভগবান বলছেন কিভাবে, তদ্দৎ তত্তৎ ফল কর্মফল অনুসারে না, তোমার কর্মফল অনুসারে কিন্তু আমি কিন্তু কৃপা করব। আন্তরিকতা থাকলে সব কিছু সাক্ষণ মা, ঠাকুর এটা বলছেন, বারংবার বলছেন কথামৃতে, একটা মাত্র তুমি আন্তরিক কিনা। মহাভারতের প্রসঙ্গ বলছিলাম, কৃষ্ণ মায়াবী চাইছেন যুদ্ধটা বন্ধ হোক, সকলকে জিজ্ঞাসা করছেন। মহাভারতে পঞ্চপাণ্ডবদের মধ্যে 2টি অপূর্ব চরিত্র আছে, নকুল এবং সহদেব। সহদেব খুব বড় জ্ঞানী। কৃষ্ণ বলছেন, আচ্ছা সহদেব বলো তো কীরকম করলে যুদ্ধ বন্ধ হয়ে যাবে? ও বলছে, আমি 2টি উপায় জানি। হ্যাঁ, বলো না বলো না তুমি। প্রথম উপায়টি যে দ্রৌপদীর মাথা মুড়িয়ে দিতে হবে। দ্রৌপদী বলেছিল, প্রতিজ্ঞা করেছিল, দুঃশাসনের রক্ত দিয়ে আমি কিন্তু চুল মাখিয়ে তারপরে চুল বাঁধব। যত নষ্টের গোড়া হচ্ছে দ্রৌপদীর চুল, ওই চুলটা উড়িয়ে দাও। সমস্যা 1 নম্বর সমস্যা সমাধান হলো। দ্বিতীয়টা হচ্ছে, কৃষ্ণ তোমাকে জেলে দিতে হবে, তুমি বাইরে থাকলে যুদ্ধ হবেই, তোমাকে কারাগারে বন্দি করে রাখতে হবে। কৃষ্ণ বলছেন, সহদেব প্রথমটা করে দিতে পারো, নাপিতকে ডাকলেই হয়ে যাবে। দ্বিতীয় যেটা বলছো, আমাকে বন্দি করে রাখবে, চতুর্দশ ভুবনে কার সাধ্য? তখন সহদেব বলছেন, কৃষ্ণ আমি চ্যালেঞ্জ নিচ্ছি, এই দেখো। বলে ধ্যানে বসে শ্রীকৃষ্ণকে হৃদয়ে স্থাপন করে একটা ভক্তি রশি দিয়ে পুরো বেঁধে দিয়েছেন। তখন শ্রীকৃষ্ণ করজোড়ে বললেন, আমি হার মেনে নিচ্ছি, ছেড়ে দাও আমাকে। অহম ভক্ত পরাধীন অস্বতন্ত্র, আমি নিত্যশুদ্ধ মুক্ত স্বতন্ত্র ভগবান, কিন্তু ভক্তদের কাছে আমি পরাধীন। সেজন্য আমাদের মহিমাটা প্রথমে বুঝতে হবে। আমরা সবসময় হীন দিন, আমি কিছুই না, আমার কি হবে, কখন কান্নাটা প্রথমে ভক্তদের বন্ধ করুন। স্বামী যেটা বলেই গেছেন, কান্নার সঙ্গে ভক্তির কোনো সম্পর্ক নেই। আমরা ঈশ্বরের সন্তান, আমাদের কিসের ভয়? মাও তো বলেছেন, স্বামীজি তো কম্বকণ্ঠে বলেছেন, কিন্নাম রোদিষ থেকে তুই সর্বশক্তি। ভাবনা আমরা এত জড়ো হয়ে আছি কেন? ঠাকুরের শ্রীমুখে যেটাই কিন্তু মিশ্রিত হয়েছে সবই কিন্তু আশীর্বাদ, তাই তো নাকি? চৈতন্য হোক বলেছেন ওখানে, এখানে জড়ো হোক বলে দেন। জড়ো হওয়া আশ্চর্যটা আমাদের কাছে চলে এসছে, সব জড়ো হয়ে বসে আছি, তবুও কিন্তু তার আশীর্বাদ, কারণ আমি নিতে পারবো না। হৃদয়রাম একবার পঞ্চমন্ডি আসনে গিয়ে বসতে গেল,
সারা শরীর যেন জ্বলে যাচ্ছে। ঠাকুর বকাবকি করে আবার পঞ্চবটিতে ফেলে দিলেন। এর সঙ্গে মায়ের ষোড়শ পূজা কম্পেয়ার করুন। নিজের সিদ্ধি, নিজের সাধনা, নিজের সমাধি সমস্তগুলো ঢেলে দিয়েছেন মায়ের কাছে। মা প্রশান্ত মহাসাগরের মতন সমস্তগুলোকে হজম করে শান্ত হয়ে আছে। হৃদয়রাম সামান্য পঞ্চমুণ্ডী আসনে বসতে গেলেই অবস্থা খারাপ হয়ে গেল। আমি একটা প্রবন্ধ ভাবছি, আপনারা কেউ লিখতে পারেন। কল্পনা শক্তি যারা আছে, কবিত্বপূর্ণ ভাষা যারা আছে, ষোড়শী পূজার পরের দিন, এটা হচ্ছে শীর্ষক। ঠাকুরের সমাধি নিশ্চয়ই ভাঙেনি, সারাক্ষণ সমাধিতে আছেন। বাকি সমাধিতে বসে থাকলে কাজ চলবে? সকালবেলা উঠে আবার ঝাড়ু দিচ্ছেন, আবার কিন্তু রান্না করছেন। সমস্ত ঠাকুরের সিদ্ধি সমাধিকে হজম করে বসে থাকার ক্ষমতা কার হবে? সেখান থেকে বোঝা যায় কত বড় আধার। ঠাকুর জানতেন এটা, কত বড় আধার না হলে পুরোটা হজম করতে পারে। সেজন্য সমর্থ বুদ্ধির কথা যেটা বলা আছে, কিন্তু দোষ দেখা নিয়ে ভগবদ্গীতায় সমম নিয়ে প্রচুর আছে। সমত্বম যোগ উচ্যতে, আমরা যদি নোট করেন বলে দিতে পারি, 2.48 দ্বিতীয় অধ্যায়ে 48 শ্লোকা। তারপরে জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা, সেখানে সমলোষ্টাশ্ম কাঞ্চন 6.8। সুহৃন্মিত্রার উদাসীন, সেখানে বলছেন সাধুশুদ্ধি সমবুদ্ধির বিশিষ্ট, যাতে 5.19 यही तेजत सर्गो येषां साम्ये स्थितं मनः निर्दोषं समं ब्रह्म तस्मात् ब्रह्मणिते स्थिताः। এই শ্লোকটা দেখুন। সাম্যে স্থিতম, সমবুদ্ধিতে স্থিত ব্রহ্মের একটি সংজ্ঞা দেওয়া আছে এখানে। ব্রহ্মের সংজ্ঞা কি উপনিষদে আছে আপনারা জানেন। সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম, তৈত্রীয় উপনিষদ। বিজ্ঞানম আনন্দম ব্রহ্ম, বৃহদারণ্যক উপনিষদ। ব্রহ্মের অনেক উপনিষদ আছে। আর স্বামী বিবেকানন্দ আবিষ্কার করলেন উপনিষদ থেকে অভয়ম বৈ ব্রহ্মা। ওটা ছিল উপনিষদে, বৃহদারণ্যকে কেউ লক্ষ্য করলো না, আচার্যরা কেউ লক্ষ্য করলো না। অভয়ম বৈ ব্রহ্ম হচ্ছে অভয়ম, অভয়ম বৈ জনক প্রাপ্তোসি, স্বামীজির আবিষ্কার। এখানে গীতাতে এই শ্লোকে 5 পঞ্চম অধ্যায়ে 19 নম্বর শ্লোক, ওখানে বলছেন নির্দোষম সমম ব্রহ্ম, ব্রহ্ম ব্রহ্ম নির্দোষম ব্রহ্ম সমম। ব্রহ্মের নাম হচ্ছে ওর কোনো দোষ নেই, ব্রহ্মের নাম হচ্ছে ও সম। তস্মাৎ ব্রহ্মণিতে স্থিতাঃ, ব্রহ্মেতে স্থিত না হলে দোষ দেখাটা যাবে না। যখন মা সবসময় ব্রহ্মেতে স্থিত ছিলেন, এখান থেকে বোঝা যায় নির্দোষম, ব্রহ্ম একমাত্র নির্দোষ। আর ব্রহ্মণে স্থিত, ব্রহ্মেতে স্থিত হলেই কিন্তু নির্দোষ হতে পারে। তখন কারো মধ্যে কোনো দোষ দেখবে না, সেই নিত্যশুদ্ধ আনন্দ স্বরূপ ব্রহ্মই কিন্তু দেখবে। আর সমম ব্রহ্ম, সমত্ব বুদ্ধির কথা বলছেন। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীহস্তিনী, সেখানে বলছেন শুনে যাইব সোপাকে চ পণ্ডিতা সমদর্শিনা, সমদর্শিত্ব। তারপরে ত্রয়োদশ অধ্যায়ে 27-28 সমম সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তম পরমেশ্বরম সমম পশ্যন সর্বত্র স্থিতমীশ্বরম। মুণ্ডকোপনিষদে यदा पश्यते रुक्मवर्णं कर्तारमीशं पुरुषं ब्रह्मयोनिं तदा विद्वान् पुण्यपापे विधूय निरंजन परमं साम्यमुपैति। बारंबार बोलছে साम्य, समता, समत्व बुद्धि, समदर्शिते সমদর্শিতে প্রতিষ্ঠা হতে গেলে ব্রহ্মের স্থিত হলে হবে, ব্রহ্মের স্থিত হলে আপনা আপনি আসবে। মায়ের মন সবসময় ব্রহ্মের স্থিত ছিল, অথচ সমস্ত কর্ম করে যাচ্ছেন। এটা ভাবমুখে অবস্থান করিয়া বলে স্বামী শারদানন্দী লীলা প্রসঙ্গে ঠাকুরের সম্বন্ধে লিখছেন। একেবারে হুবহু মায়ের সম্বন্ধে বোঝা যায়। ঠাকুরের সম্বন্ধে অনেক সময় বোঝা যায় না, সবসময় সমাধিতেই কাটিয়ে দেন তিনি। ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করার কিন্তু প্রচণ্ড রিস্ক আছে। কিছু বললেই ঠাকুর বলছেন সঙ্গে সঙ্গে সমাধি। আরে শোনো না একটু আমার কথাটা, শুনে কিছু সমস্যা হলে সমাধিস্থ হয়ে যাবে। ট্রান্সেন্ডেন্টাল প্লেন বলে না, এখন সমস্ত অতিক্রান্ত হয়ে সমস্যার সমাধান করা যায়।
এই জগতে তো নেই তুমি, জগতের থেকে আমাদের সমাধান করো। সেই জন্য ঠাকুরেরটা বোধ হয় খুব এটা আমাদের প্রার্থনাতে খুব সুবিধা হবে না। আর স্বামীজি তো কখন রেগে যাবেন, কখন বকবেন কোনো ঠিক নেই। মাকে ধরে রাখো, এটা কে কাকে বলেছে মনে আছে? শারদানন্দজি, শরৎ মহারাজ নরেনের অন্ধভক্ত ছিলেন, ইষ্টদেবতার মতন মানতেন, কিন্তু নরেনের কথা কোনোটাই মিলছে না। আজকে একটা বলছে, কালকে একটা বলছে। কী রে বাবা! যোগিন মা ডেকে বলছে নরেনকে ছেড়ে দাও, মাকে ধরে থাকো। সেজন্য আমাদের অত্যন্ত নিরাপদ হচ্ছে মাকে ধরে রাখো। আর চট করে সমাধিস্থ হবে যেতে পারতেন, কিন্তু করুণাবশত নিজেকে নামিয়ে রাখতেন। স্বামী প্রেমানন্দজির কথা, ঠাকুরকেও আমরা দেখিনি এরকম, ঠাকুর নিজেকে হারিয়ে ফেলতেন। মায়ের যে সংযম এত বেশি, তিনি অতীন্দ্রিয় অনুভূতিগুলোকে টেনে নিয়ে এসে এই জগতে থাকতেন আমাদের কল্যাণের জন্য। ঠাকুরকে আমরা একটু এরকম দেখিনি। মাকে নিয়ে থাকলে আমাদের অত্যন্ত নিরাপদ, আমরা কিন্তু আনন্দে থাকতে পারি। তিনি শোনেন আমাদের কথা, সান্ত্বনা দেন, কিন্তু সান্ত্বনাগুলোকে সবসময় ফেস ভ্যালুতে নিতে নেই। ওই পানের মতো ওইটা দিয়ে আমাদের বসিয়ে দেন, না এটা চাই না, আমরা আরও চাই। চাইলে উনি দেবেন, করুণা আছে এদিকে, এদিকে আধ্যাত্মিক অনুভূতি দেওয়ার ক্ষমতাটাও আছে। ঠাকুর বলবেন এই অধিকারী নেই, ও পবিত্র, এ অপবিত্র করতে করতে একটু ভয় লাগে ঠাকুরের কাছে যেতে। কিন্তু মা বলছেন সকলেই আসুক না। স্বামীজি ঠাকুর রেখে গিয়েছেন মাকে, নিজের শরীরে হতো না, শুদ্ধ সত্য শরীর। আমি অনেক সময় ভাবি ঠাকুর এতটা বাদ বিচার, এই হচ্ছে রাজাসিক, এ তামাসিক, ওটা খেতে পারবে না, ওটা ছুতে পারবে না, এটা কী রে বাবা! মা কি করে পারলেন? তখন আমার মনে পড়লো মায়ের উক্তি, মা এতটা জড়িয়ে গেছে কোনো সর্বত্র যেন মায়াতে। কী করবো মা, নিজেই তো মায়া, নিজে যেহেতু মায়া, ত্রিগুণাত্মিকা মায়া, সাত্বিক, রাজসিক, তামসিক সবগুলো হজম করে আছেন। সেজন্য আমরা যত রাজ্যের যাই থাকুক না কেন, ওর কাছে আন্তরিকভাবে যেতে হবে, চালাকি করলে হবে না। ভাবের ঘরে চুরি করো না, মন মুখ এক করো। ঠাকুরের এই দুটি বড় উদাহরণ। ওরকে সরলভাবে গিয়ে আমি পারছি না, কি করবো, আমি তো আন্তরিকভাবে চেষ্টা করছি, ঠিক আছে, বাকিটা আমি করিনি, সবই উনি করে দেবেন, সেটাও করার চেষ্টা করেছিলেন তিনি। তার কাছে প্রার্থনা, আমরা যা চাইছি, যেটা চাইছি না, যেন কিচ্ছু না চাওয়ার প্রবণতা আমাদের যাও। আমার কিচ্ছু দরকার না, আমাদের জন্য কি ভালো তুমি জানো। সেজন্য আমাদের যা প্রয়োজন, যখন প্রয়োজন, যেমন প্রয়োজন, দিলে দেবে, না দিলে দিতে হবে না। আমি তো ছাড়ছি না তোমাকে। আশ্লিষ্যবা পাদরতাম বিনষ্টু মাম অদর্শনাৎ মর্মহতাম করোতু যথা তথা বা বিদধাতু লম্পটো মদ প্রাণনাথস্তু সএব নাপরঃ। চৈতন্য মহাপ্রভু শিক্ষাটি শেষে বলছেন, তুমি আমাকে ভালো করো, মন্দ করো, মারো, কাটো, কৃপা করো, যা খুশি করো, মত প্রাণনাথস্তু সএব, তুমি আমার প্রাণনাথ, তোমাকে আমি ছাড়ছি না।